হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু অরিজিনস অফ নলেজ ইউটিউব চ্যানেল। তো আমাদের প্রতিদিন সন্ধ্যে 7টের সময় কলকাতা পুলিশ যে পরীক্ষার ডেট বেরিয়েছে সেইটাকে লক্ষ্য রেখে আমাদের 40 জিকে কোশ্চেন আলোচনা করা হয় প্রতিদিন সন্ধ্যে 7টায়। তো আজকে তোমাদের সঙ্গে 40 কোশ্চেন শেয়ার করব। তো তোমাদের স্কোর কত হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো চলো আজকে প্রথম কোশ্চেন শুরু করা যাক। প্রথম কোশ্চেন বলছে লিউকোমিয়া কী কারণে হয়? অপশান এ শ্বেত রক্তকণিকা হ্রাস পেলে, অপশান বি শ্বেত রক্তকণিকা বৃদ্ধি পেলে, অপশান সি লোহিত রক্তকণিকা বৃদ্ধি পেলে, অপশান ডি লোহিত রক্তকণিকা হ্রাস পেলে। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান নম্বর বি, অর্থাৎ শ্বেত রক্তকণিকা বৃদ্ধি পেলে কিন্তু আমাদের লিউকোমিয়া রোগ হয়। কী রোগ হয়? লিউকোমিয়া বা ব্লাড ক্যান্সার। নেক্সট 2 নম্বর কোশ্চেন বলছে হিটলারকে বিদ্রুপ করে চার্লি কোন ছবি তোলেন? অপশন এ গোল্ড রাশ, অপশন বি মডার্ন টাইমস, অপশন সি দ্য গ্রেট ডিটেক্টর, অপশন ডি সিটি লাইটস। তো এই কোশ্চেনের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, দ্য গ্রেট ডিটেক্টর। তাহলে হিটলারকে বিদ্রুপ করে চার্লি কোন ছবি তুলেছিলেন? সেই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার সি, অর্থাৎ দ্য গ্রেট ডিটেক্টর। নেক্সট 3 নম্বর কোশ্চেন বলছে চীন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড়কে কি বলা হয়? অপশন এ সাইক্লোন, অপশন বি টর্নেডো, অপশন সি টাইফুন না অপশন ডি হ্যারিকেন। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার সি, অর্থাৎ চীন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঝড়কে কি বলা হয়? টাইফুন বলা হয়। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 4 নম্বর কোশ্চেন বলছে কিষান ঘাট কার সমাধিসৌধ? কিষান ঘাট কার সমাধিসৌধ? অপশন এ পণ্ডিত জওহরলাল নেহরু, অপশন বি চিত্তরঞ্জন দাস, অপশন সি সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন ডি চৌধুরী চরণ সিং। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার ডি, অর্থাৎ চৌধুরী চরণ সিং কিন্তু কিষান ঘাট সমাধিসৌধ রয়েছে। অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 5 নম্বর কোশ্চেন হচ্ছে ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে কবে পালিত হয়? অপশন এ 15ই জানুয়ারি, অপশন বি 15ই এপ্রিল, অপশন সি 15ই মার্চ, অপশন ডি 15ই অক্টোবর। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নম্বর সি, অর্থাৎ 15ই মার্চ। তাহলে কবে হয়েছিল? 15ই মার্চ কিন্তু ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে পালিত হয়। অপশন নম্বর সি হয়ে যাবে এই কোশ্চেনের সঠিক উত্তর। নেক্সট 6 নম্বর কোশ্চেন হচ্ছে হীরক এক ধরনের কি? অপশন এ মণি, কয়লা বা বিশুদ্ধ কার্বন, অপশন সি পাথর, অপশন ডি কাঁচ। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার বি, হীরক হচ্ছে কয়লা বা বিশুদ্ধ খনি। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 7 নম্বর কোশ্চেনে বলছে কি যে তাজমহল ক্ষতিগ্রস্ত হয় কোন দূষণের দ্বারা বা কিসের দ্বারা তাজমহল ক্ষতিগ্রস্ত হয়? অপশন এ SO2, অপশন বি CO2, অপশন সি Na2 না অপশন ডি APO4, সরি এ হবে না PO4। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার এ SO4। এর কারণে কি হচ্ছে না তাজমহল ক্ষতিগ্রস্ত হচ্ছে। অপশন এ হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট পরের কোশ্চেন দেখো 8 নম্বর কোশ্চেন হচ্ছে কুস্তি খেলায় আমরা সবাই জানি কুস্তি খেলার এক রাউন্ড কতক্ষণ স্থায়ী হয়? অপশন এ 9 মিনিট, অপশন বি 10 মিনিট, অপশন সি 11 মিনিট, অপশন ডি 12 মিনিট। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার এ, অর্থাৎ 11 মিনিট কিন্তু কুস্তি খেলার টাইম এক রাউন্ড স্থায়ী হয়। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট পরের কোশ্চেন বলছে কি নরসিংহ বর্মন কোন বংশের রাজা ছিলেন? অপশন এ পল্লব, অপশন বি চালুক্য, অপশন সি চোল, অপশন ডি পাণ্ডব। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার এ, অর্থাৎ পল্লব বংশের রাজা ছিলেন। তার নরসিংহ বর্মন কোন বংশের রাজা ছিলেন? নরসিংহ ছিলেন কিন্তু পল্লব বংশের। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 10 নম্বর কোশ্চেন বলছে লেখক হেনরির আসল নাম কি? লেখক হেনরির আসল নাম কি? অপশন এ উইলিয়াম সিডনি পটার, অপশন বি আর্নেস্ট হেমিংওয়ে, অপশন সি ফ্রেডরিক ফরসাইথ, অপশন ডি সিগমন্ড ফ্রয়েড। তো এই কোশ্চেনের সঠিক উত্তর যাবে কিন্তু অপশন নাম্বার এ উইলিয়াম সিডনি পটার। কি যাবে? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। লেখক হেনরির আসল নাম হচ্ছে উইলিয়াম সিডনি পটার। নেক্সট পরের কোশ্চেন বলছে হিমালয় কী ধরনের পর্বত? অপশন এ ভঙ্গিল পর্বত, অপশন বি স্তূপ পর্বত, অপশন সি অবশিষ্ট পর্বত না অপশন ডি টেবিল ল্যান্ড। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কি? এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার এ, অর্থাৎ হিমালয় হচ্ছে ভঙ্গিল পর্বত। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট পরের কোশ্চেন দেখো 12 নম্বর কোশ্চেন হচ্ছে কত সালে প্রথম মরণোত্তর নোবেল পুরস্কার দেওয়া হয়? কত সাল থেকে প্রথম মরণোত্তর নোবেল পুরস্কার দেওয়া হয়? অপশন এ 1931, অপশন বি 1943, অপশন সি 1929 না অপশন ডি 1933। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। 1931 সাল থেকে কিন্তু প্রথম মরণোত্তর পুরস্কার দেওয়া হয়। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট পরের কোশ্চেন বলছে অজন্তা গুহা কোন শাসকের আমলে নির্মিত হয়েছিল? অপশন এ মুঘল, অপশন বি মৌর্য, অপশন সি হর্ষন্ত, অপশন ডি গুপ্ত।
তো এই কোশ্চেনটা কিন্তু WBP কনস্টেবল 2018 সালে এই কোশ্চেনটা কিন্তু এসেছিল। তাহলে অজন্তা গুহাচিত্র কোন আমলে তৈরি হয়েছিল? এই কোশ্চেনের সঠিক উত্তর যাবে কিন্তু অপশন নাম্বার ডি, অর্থাৎ গুপ্ত আমলে কিন্তু অজন্তা গুহাচিত্র গঠিত হয়েছিল বা আবিষ্কৃত হয়েছিল। নেক্সট, পরের কোশ্চেন বলছে কি কেন্দ্রীয় তালিকায়, 14 নম্বর কোশ্চেন, কেন্দ্রীয় তালিকায় বর্তমানে মোট কতগুলি বিষয় আছে? অপশন এ 95টি, অপশন বি 97টি, অপশন সি 94টি, অপশন ডি 96টি। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন, এখানে 96 রয়েছে, বাট এই কোশ্চেনের সঠিক উত্তর কিন্তু 100টি। বর্তমানে কতগুলি রয়েছে? 100টি কিন্তু বিষয় রয়েছে কেন্দ্রীয় তালিকায়। গেল। নেক্সট 15 নম্বর, 15 নম্বর কোশ্চেন বলছে নিচের কে প্রথম রবীন্দ্র পুরস্কার পায়? নিচের কে প্রথম রবীন্দ্র পুরস্কার পায়? অপশন এ আশাপূর্ণা দেবী, অপশন বি মহাশ্বেতা দেবী, অপশন সি কানন দেবী, না অপশন ডি কাদম্বরী দেবী। তো এই কোশ্চেনের সঠিক উত্তর যাবে কিন্তু অপশন নাম্বার এ, অর্থাৎ আশাপূর্ণা দেবী কিন্তু প্রথম রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন। কোন পুরস্কার পেয়েছিলেন? রবীন্দ্র পুরস্কার। নেক্সট, পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেন বলছে যে তামাক পাতার মোজাইক রোগ কোন ভাইরাসের কারণে হয়? BMV, PVM, ভ্যারিলা, না TMV। তো এই কোশ্চেনের সঠিক উত্তর যাবে কিন্তু অপশন নাম্বার ডি, অর্থাৎ টোবাকো মোজাইক টোবাকো মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস হয়ে যাবে সঠিক উত্তর, অপশন নাম্বার ডি। নেক্সট, পরের কোশ্চেন 17 নম্বর বলছে দেখো পৃথিবীতে কোনো বস্তুর ভর যদি 60 কেজি হয় চাঁদে ওই বস্তুর ভর কত হবে? তো এই কোশ্চেনের সঠিক উত্তর কী হতে পারে? অপশন এ 6 কেজি, অপশন বি 10 কেজি, অপশন সি 60 কেজি, অপশন ডি 0 কেজি। তো এই কোশ্চেনের সঠিক উত্তর কিন্তু অপশন নম্বর সি, অর্থাৎ কত কেজি হবে? 60 কেজি কিন্তু থাকবে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, পরের কোশ্চেন বলছে কাকে ভারতীয় মহাকাশ গবেষণার জনক বলে? অপশন এ বিক্রম সারাভাই, অপশন বি মোহন পান্ডে, অপশন সি আশুতোষ বর্মা, অপশন ডি রাকেশ শর্মা। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নম্বর এ, অর্থাৎ বিক্রম সারাভাইকে কিন্তু ভারতীয় মহাকাশ গবেষণার জনক বলা হয়। অপশন এ হয়ে যাবে 18 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর। পরের কোশ্চেন দেখো 19 নম্বর যে ডিভাইন কমেডি, ডিভাইন কমেডি কার লেখা? অপশন এ দান্তে, অপশন বি রুশো, অপশন সি জওহরলাল নেহরু, অপশন ডি রাধাকৃষ্ণ দেব রায়। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নম্বর এ, কে? দান্তে। ডিভাইন কমেডি কার লেখা? দান্তে। আর অরবিন্দ ঘোষের লেখা কি ছিল? লাইফ ডিভাইন। অরবিন্দ ঘোষের লেখা কি? না লাইফ ডিভাইন। নেক্সট, পরের কোশ্চেন 20 নম্বর কোশ্চেন হচ্ছে সুভাষচন্দ্র বসু ভারতীয় জাতীয় কংগ্রেস কবে ত্যাগ করেছেন? অপশন এ 1939 24 অক্টোবর, 14 অক্টোবর, 1939 25 সেপ্টেম্বর, 1939 29 এপ্রিল, 1939 20 জানুয়ারি। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার সি, 1939 সালে 29 এপ্রিল কিন্তু তিনি কংগ্রেস ত্যাগ করেছিলেন। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, 21 নম্বর কোশ্চেন বলছে দেখো পতঙ্গ সম্বন্ধীয় যে পড়াশোনা তাই কি বলা হয়? ইকোলজি, অপশন এ, অপশন বি ইটিমোলজি, অপশন সি এন্টেমোলজি, না অপশন ডি এনথোলজি। এই কোশ্চেনটাও কিন্তু ডাব্লিউবিপিতে এর আগে এসেছিল, PYQ। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার সি, অর্থাৎ এন্টোমোলজি। পতঙ্গ সম্বন্ধীয় পড়াশোনাকে কি বলা হয়? এন্টেমোলজি বলা হয়। নেক্সট, পরের কোশ্চেন দেখো বলছে দিনার, দিনার কোন যুগের প্রচলিত মুদ্রা ছিল? অপশন এ বৈদিক যুগে, অপশন বি মৌর্য যুগে, অপশন সি কুষাণ যুগে, না অপশন ডি পাল যুগে। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার সি, অর্থাৎ কুষাণ যুগে। তাহলে দিনার, দিনার কোন যুগের মুদ্রা ছিল? এই কোশ্চেনের সঠিক উত্তর কি? না কুষাণ যুগে হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, 23 নম্বর দেখো কি বলছে যে নিচের কোন খাবারে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়? অপশন এ মাখন, অপশন বি দুধ, অপশন সি লেটুস শাক, না অপশন ডি মাছ। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার ডি, অর্থাৎ মাছ। কোন খাবারে বেশি পাওয়া যায়? মাছ। নেক্সট, 24 নম্বর দেখো 24 নম্বর বলছে অজাতশত্রুর রাজধানী কোথায় ছিল? অপশন এ গুলবর্গা, অপশন বি পাটলিপুত্র, অপশন সি মগধ, না অপশন ডি গিরিব্রজ। তো এই 24 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার বি পাটলিপুত্রে। অজাতশত্রুর রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্র। নেক্সট, পরের কোশ্চেন বলছে কার্লিং পাস, কার্লিং পাস 25 নম্বর কোশ্চেন, কার্লিং পাস কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? অপশন এ ক্রিকেট, অপশন বি ফুটবল, অপশন সি হকি, অপশন ডি ব্যাডমিন্টন। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার বি, কার্লিং পাস কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? সেটা কিন্তু হয়ে যাবে ফুটবল খেলার সঙ্গে যুক্ত। অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, পরের কোশ্চেন দেখো 26 নম্বর কোশ্চেন হচ্ছে কোন ঋতুতে আমাদের শরীরে ফ্যাটের প্রয়োজন বেশি হয়? অপশন এ বর্ষাকালে, অপশন বি গরমকালে, না অপশন সি শীতকালে, না অপশন ডি বসন্তকালে। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নম্বর সি, তাহলে আমাদের শীতকালে কিন্তু সব থেকে বেশি কিসের? না ফ্যাটের প্রয়োজন হয়। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, পরের কোশ্চেন দাও ভারতকে হিমালয়ের দান, ভারতকে হিমালয়ের দান কে বলেছেন? অপশন এ ভিনসেন্ট স্মিথ, অপশন বি KM পানিক্কর, অপশন সি লর্ড চার্লস, না অপশন ডি রণজিৎ সিং। তো এই 27 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নম্বর বি, অর্থাৎ KM পানিক্কর কিন্তু বলেছেন যে ভারতবর্ষ হচ্ছে হিমালয়ের দান। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট,
28 নম্বর দেখো কি বলছে, ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস এর সদর দপ্তর কোথায়? অপশন এ কলকাতা, অপশন বি নিউ দিল্লি, অপশন সি এলাহাবাদ, না অপশন ডি লখনৌ। তো ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস এই শব্দের হেডকোয়ার্টার হচ্ছে কোথায়? না অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, নিউ দিল্লি। কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে হচ্ছে সদর দপ্তর অবস্থিত। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরের কোশ্চেন দেখো 29 নম্বর বলছে, মৌলিক অধিকারকে কে ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া বলেছেন? কে ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া বলেছেন? অপশন এ কে এম মুন্সি, অপশন বি রাজেন্দ্র প্রসাদ, অপশন সি বি আর আম্বেদকর। তো এই 29 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার সি, অর্থাৎ ডক্টর বি আর আম্বেদকর কিন্তু মৌলিক অধিকারকে ভারতের ম্যাগনা কার্টা বলেছেন। এবং ডক্টর বি আর আম্বেদকর 32 নম্বর ধারাটাই কিন্তু সংবিধানের আত্মাও বলেছেন। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 30 নম্বর কোশ্চেনটাও ইম্পর্টেন্ট রয়েছে। তাহলে কি বলছে যে দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? অপশন এ আন্নামালাই, অপশন বি দোদোবোতা, অপশন সি আনাইমুদিনা, অপশন ডি কলসুবাই। তো 30 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার সি, অর্থাৎ আনাইমুদি। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি? আনাইমুদি। নেক্সট পরের কোশ্চেন দেখো 31 নম্বর, লোহিত কণিকার যে রঞ্জক পদার্থ থাকে সেটি হচ্ছে কি? বেসোফিল, অপশন বি হিমোগ্লোবিন, অপশন সি ক্রোমোফিল, অপশন ডি মনোসাইট। তো 12 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার বি, অর্থাৎ কি থাকে? হিমোগ্লোবিন। লোহিত কণিকায় কি যে রঙ পদার্থ সেটি কি? সেটা হচ্ছে হিমোগ্লোবিন। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 32 নম্বর কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট। বলছি গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? অপশন এ কানপুর, অপশন বি কোচি, অপশন সি মোহালি, অপশন ডি দেরাদুন। তো 32 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার এ, অর্থাৎ কোথায় অবস্থিত? কানপুরে অবস্থিত। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 33 নম্বর কোশ্চেন বলছে, নিম্নের কোন মহাজন পথটি এলাহাবাদ সংলগ্ন অঞ্চলে অবস্থিত? অপশন এ ব্রিজি, অপশন বি মগধ, অপশন সি বৎস, অপশন ডি অবন্তী। তো 33 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার সি, অর্থাৎ বৎস। তাহলে কোন মহাজন পথটি এলাহাবাদ সংলগ্ন ছিল? সেই কিন্তু বৎস যে রাজ্যটি সেটি কিন্তু এলাহাবাদ সংলগ্ন ছিল। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 34 নম্বর, যে কিষাণ সূর্যোদয় যোজনা কোন রাজ্যে চালু হয়েছে? অপশন এ রাজস্থান, অপশন বি পাঞ্জাব, অপশন সি হরিয়ানা, অপশন ডি গুজরাট। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার ডি। তাহলে কিষাণ সূর্যোদয় যোজনা কোন রাজ্যে চালু হয়েছে? গুজরাটে চালু হয়েছে। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট মোট আছে 35 কোশ্চেন ছিল। লাস্ট কোশ্চেন দেখে নাও, স্বদেশী ও স্বরাজ এই গ্রন্থের রচয়িতাকে? অপশন এ বাল গঙ্গাধর তিলক, অপশন বি বিপিন চন্দ্র পাল, অপশন সি লালা রাজপত রায়, অপশন ডি দাদাভাই নৌরোজি। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার বি, অর্থাৎ বিপিন চন্দ্র পাল। তাহলে স্বদেশী ও স্বরাজ গ্রন্থের রচয়িতাকে? এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ বিপিন চন্দ্র পাল কিন্তু স্বদেশী ও স্বরাজ গ্রন্থের রচয়িতা ছিলেন। নেক্সট তো এই ছিল মোট আজকে 35 জিকে কোশ্চেন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আউট অফ 35 তোমাদের কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য একটি টপিক নিয়ে।